গণ অভ্যুত্থানে রাজধানীর সবচেয়ে আলোচিত এলাকাগুলোর মধ্যে ছিল এ চানখার পুল। গেল ৫ আগস্ট এই এলাকার বুরহানুদ্দিন কলেজের পাশে কখনো শুয়ে কখনো দাঁড়িয়ে ছাত্র জনতার উপর গুলি চালায় এপিবিএনের সাবেক কনস্টেবল সুজন হোসেন। রোববার তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের সামনে। সুজনকে গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। এ সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার গুলি করার দৃশ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়। শুনানি শেষে এপিবিএনের সাবেক এই সদস্যকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন। ঠান্ডা মাথায় গুলি করার পর তিনি আবার খুব আরাম আয়েশ করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে গুলি করেছেন। কনস্টেবল সুজনের গুলিতে নিহত হয় 7 জন। সুজনের সাথে যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততা আছে তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তার যে গেস্টার পোস্টার ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন। গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল। মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন। আমরা বাকিদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং ভিডিওটা আমাদের কাছে সংরক্ষিত আছে। সারা দেশে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।